নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তোমরা দেখতে থাকো। আজকে শুরু করলাম সকালের জলখাবার দিয়ে। তো রোজকার দিনের যে রেসিপি দেখাই, আজকে রেসিপির কোনো ভিডিও নেই। আজকে প্রাত্যহিক জীবনে আমার কি রুটিন, তো আমাকে ডেলি কি করতে হয়, তো সেইটা নিয়ে আমি একটা ভিডিও করলাম। তো দেখো, সকালে জলখাবার লুচি, একটু আলু পনিরের তরকারি করেছি, আর একটু মিষ্টি আছে। তো এটা দিয়ে দিন শুরু হলো। তারপর মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, আর আসার পথে একটু বাজার করে এনেছি। তো ঢ্যাঁড়স, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা বেশ কচি ছিল। তো এটা দিয়ে যখন রেসিপি করব, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একটু মিষ্টি কুমড়োটা একটু বেশি করে নিলাম, জলখাবারে লাগে। তো এখানে একটু বেশি করে আলু আছে, আলুটা এনে রেখে দিই আমি, রোজ রোজ হয় না। আর এদিকে দেখো, মাছ নিয়েছি। রুই মাছ নিয়ে আমি যখনই নিই, কারণ রুই মাছটা আমাদের বাড়িতে সবাই খায়। আর এদিকে একটু লোটে মাছ। তো এবারে কি দেখো, কি রান্না করা যায়। তো লোটে মাছটা দিয়ে রান্না করব। আর দেখলে তোমরা কি সবজি দিয়ে, মানে কি বাজার করে এনেছি। তো এবার দেখো, আমি বাজার দিয়ে, মানে মাছটা দিয়ে কি রান্না করি। রুই মাছ তো, মানে লোটে মাছ সবাই খাবে না, তো সেই জন্য দেখছি রুই মাছের দিয়ে একটু ঝোল করব, আর লোটে মাছের একটু ঝাল হবে। তো তোমরা দেখো, দেখতে থাকো কি মানে রেসিপি আমি তৈরি করি, দেখতে থাকো। বর চলে গেছে অফিস, আর মেয়েকে ছেড়ে এসেছি স্কুলে। আর থাকার মধ্যে বাড়িতে শাশুড়ি আর আমি, তো দুজনে রান্না বান্না করে খাওয়া দাওয়া, আর তো কোনো কাজ নেই। এবার দেখো, সংসারে কাজ নেই বললে তো ভুল কথা বলা হবে, কারণ সংসারে কাজের শেষ থাকে না, সবাই জানো। এবার দেখো, খাওয়া দাওয়া শেষ, রান্নার পালা শেষ। এবার মেয়ে স্কুলের আনার টাইম হয়ে গেছে। বাড়িতে বেরিয়ে দুদিকে দুটো রাস্তা গেছে, এই দিকে যাব আমি। তো বেশিক্ষণ লাগে না, মিনিট 5 লাগে। তো আমি হেঁটেই নিয়ে আসি, দিয়ে আসি একটুখানি। তো বেশিক্ষণ লাগে না বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা দূরে। দেখতে দেখতে, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে যেতে যেতে দেখো, বেশি দূর নয়, ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই যে বাইকটা গেল, ওইখান দিয়ে আমি বাঁ দিকে চলে যাব। বিকেল হয়ে গেছে। আমি তো বেরোই, ওর 4টে স্কুল ছুটি, তো 3:50 আমি বেরোই। একটু আগে ভাগেই যাই, তো কারণ তাড়াহুড়ো করি না। রোদ্দুর দেখো, এত রোদ্দুর, আর গরম তো শেষ হচ্ছে না, গরমের শেষ নেই। তো এখান থেকে আর 2-1 মিনিট লাগে, তো জাস্ট। আর এই জায়গাটা বন্ধুরা, এতটাই হাওয়া আর এতটাই ঠান্ডা পরিবেশ, কারণ এই পুকুরটার জন্য, মানে এতটাই সুন্দর পরিবেশ এখানটায়। মানে আর যারা এখানে বাড়ি করে আছে, তো প্রত্যেকে এত হাওয়া পায়, বলার মতো নয়। আর দেখো, এখানে পরিবেশটা এতটা সুন্দর, আমি ওই জন্য মানে এখানটা দেখালাম। এই দেখো, স্কুলে চলে এসেছি। ওই যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেয়ে স্কুল। আর ছুটির ঘন্টা ওদিকে বেজে গেছে, ক্লোজিং পেয়ার শুরু হয়ে গেছে। আমরা স্কুলে ঢুকে গেছি। গার্জেনরা বেশিরভাগ মারাই নিতে আসে, বাবারাও আসে, কিন্তু বেশিরভাগ মায়েরা আসে। তো স্কুলে ঢুকে গিয়ে ওদেরকে যে যার বাচ্চাকে পিক আপ করে নেওয়া হয়। তো দেখো, এত গার্জেনের ভিড় দেখো। আমি আমার মেয়ের কাছে, মানে স্কুলের মধ্যে ঢুকে গেছি। এবার ওই যে গেটটা দিয়ে, ওখান দিয়ে মানে বেরোচ্ছে। বিল্ডিংটা হচ্ছে 3 তলা, ওপরের তলা শেড দেওয়া আছে ছাদে। তো ওখানে মানে জয়েন্ট যে ক্লাসগুলো হয় সেখানে হয়। আর স্কুলটা দেখো কত সুন্দর ডেকোরেশন করা। তো এখানে একদম নার্সারি থেকে একদম 8 অবধি আছে। আর এদের আর একটা ক্যাম্পাস আছে একটু দূরে। তো আমার মেয়ে এখানে এখন ক্লাস 7-এ পড়ছে। তো এটা 7 অবধি, এর এবছরই শেষ আমার মেয়ের। এই দেখো, আমার মেয়ে চলে এসেছে। আর আর দেরি করা যাবে না, ওর বাড়ি যাওয়ার জন্য ছটপট। তো দেখো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই রকম ভিডিও আবার দেখতে চাইলে অবশ্যই জানাবে।
আজকের মতো বিদায়, টাটা, সবাইকে জানাই সবাই ভালো থেকো।